সুন্দর লাগছে না? খুব মানিয়েছে রে। আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না। আমি কোনোদিন নাটক করিনি, যাত্রা করিনি, কিচ্ছু করিনি। আমার ছেড়ে দাও, হাঁটু কাঁপছে। এবারের মতো আমাদের উদ্ধার করে দে। আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো। তুই যা বলবি আমি সব শুনবো, বিশ্বাস কর। এরকম করিস না, সব টিকিট বিক্রি হয়ে গেছে, বিশ্বাস কর। 10 টাকা, 20 টাকা, 5 টাকা সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন যদি না করিস না, তাহলে আমাদের সমস্ত গ্রামের লোক একেবারে আনন্দ নাই দেবে। আমি জানি না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। ঘন্টা বেজে গেছে, আমি জানি বাজে ডাক্তার। তুই পারবি, তুই ফাটিয়ে দিবি জমির ভূমিকা। তুই পারবি। ও নাড়ু কাকু, তুমি না ভালো করে পাঠটা বলে দিও, কেমন? ঠিক আছে। আরে বাবা, আজকের অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা। কত না যাত্রা করেছি, কোন যাত্রা আমি করিনি। হ্যাঁ, মনে পড়ে যায়, জানিস, মনে পড়ে যায় সেই বেহুলা লক্ষ্মী। তুমি থামবে? আরে বাবা, এখন এই সাবিত্রী সত্যবারটা সামলাও দেখি। বেহুলা নিয়ে পড়েছে। তুমি ভালো করে শুধু পাঠটা বলে দিও, কেমন? তাহলেই হবে। আমরা গিয়ে বরঞ্চ বসি, কেমন? চল। আমি যাই। ঘাবড়িও না, আমি আছি, কোনো চিন্তা নেই। ধরো। এই তো প্রথম দৃশ্য। তোমাকে প্রথমেই একেবারে ঢুকতে হবে স্টেজে। ঢুকেই না একদম কি আশ্চর্য, ঘাবড়াচ্ছ কেন? হবে। এই কোথায় ছিলি তোরা? ডাক্তারবাবুকে জম সাজাচ্ছিলাম। হ্যাঁ, মানে? আমাদের জম তো পাল্টে খেয়ে গেছে, তাই জন্য ডাক্তারবাবুকে জম সাজিয়ে দিয়েছি। কিরে তোরা কি? হ্যাঁ, তোর বরকে তুই জম বানালি? তো কি করবো? হ্যাঁ, কত মানুষের কত প্রতিভা। তুমি মাঝখানে কথা বলো না তো। মিনতি, সুপর্ণা, মিনতি, বলছি শুভর ঘরটা একটু পরিষ্কার করে দে না। খাটের তলাটা না নিচু হয়ে ঝাড় দিবি, বুঝেছিস? তোর তো আবার নিচু হয়ে কাজ করতে গেলে কোমরে লাগে। আর ওই আসবাবগুলো না কাপড় দিয়ে পরিষ্কার করবি। হ্যাঁ, সবই তো করি, কোন কাজটা করি না বলো দেখি? কথা কোমর ব্যথা বলুনি বাপু। যুগেই তো পরিষ্কার করি, উবু হয়ে বসে ঘরও মুছে দিই। আশেপাশে কোনো বাড়িতে এত কাজ কেউ করবে নি বাপু। এই মাইনেতে তো পোষাবেই নি। যদি না পোষায় তাহলে চলে যা। হ্যাঁ, চলেই যাবো। রিহা ছোটবেলা থেকে রয়েছি, তাই যেতে পারিনি। একটু মায়া পড়ে গেছে, নইলে তোমাদের এই খ্যাস শুনে এই মিনতি এখানে পড়ে থাকবে নি। মিনতি, তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। কি হয়েছে গো পিসিমণি? কি আবার হবে, খুব বার বেড়েছে। ট্যাক করে কথা শোনাচ্ছে। আমি কোথায় কথা শোনালুম? পিসুমণি তো শুনিয়ে যাচ্ছে আমার নাকি কোমরে ব্যথা, কোমর নিচু হয়ে আমি নাকি কাজ করতে পারি না। কাজ করিস? তাহলে যা গিয়ে শুভর ঘরটা পরিষ্কার করে দে, বুঝেছিস? ঠিক আছে। এই সুপর্ণা, বলছি কি তীর্থকে বলো বাজারে যেতে, আর শুভ যা যা খেতে ভালোবাসে সব কিনে আনতে বলো, কেমন? হ্যাঁ, বাজারের থলেটাকে দিয়ে দাও। ও দীপিকা, হ্যাঁ পিসুমণি বলো। বলছি তুমি না রান্নাটা বসাও, আর জম্পেশ করে মাংসটা রান্না করবে, কেমন? ঠিক আছে পিসুমণি। তীর্থ কোথায় যাচ্ছিস? শোন, বলছি বাজারে গিয়ে যা যা বলছি সব কিনে নিয়ে আয়, বুঝেছিস? আর সুপর্ণা, ওকে বাজারে ব্যাগটা দিয়ে দাও। পিসুমণি কি হলো? বলছি যে শোনো না, সকাল সকাল বাজার যেতে আমার ভালো লাগছে না। আমার দুটো কাজ আছে, আমি সেটা করেই তোমার বাজারের ব্যাগ। তোর কাজ মানে তুই কম্পিউটারের সামনে মুখ টুকরে বসে পড়া, তাই তো? আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি সেটাই করবি। আর সুপর্ণা,
আমার পুজোর ব্যবস্থা কর, আমি পুজোর ঘরে যাচ্ছি। কে বলছেন? তীর্থ, আমি নূপুরদি বলছি। একটু পিসিমণিকে দে ফোনটা। নুপুরদি? পিসিমণি, নুপুরদি ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, না আই যা, বাজারে যা, তোলেটা নিতে ভুলবি না। যা। হ্যাঁ নূপুর বলো। শোনো না, আমরা আজকে ফিরছি, আমাদের একটু খাবার ব্যবস্থা করে রাখবে? আমি, শুভ, ঋদ্ধি, পুপু আর ময়না। ময়না এ বাড়িতে আসবে না নূপুর, ওকে এ বাড়িতে আনবে না, বুঝেছো? পিসিমণি প্লিজ, এরম করো না, এরম করে না পিসিমণি। আমি বলছি ওই মেয়েকে এ বাড়িতে আমি ঢুকতে দেব না। পিসিমণি, এটা অন্যায় হবে। ন্যায় অন্যায় বুঝি না, বেআইনি কাজ আমি করব। ওই মেয়ে এ বাড়িতে আসবে না, ওখানেই থাকবে। আমি আইনিভাবে ওদের দুজনকে আলাদা করে দেব। পিসিমণি, ময়না তোমার শুভকে ভালোবাসে। হ্যাঁ, ওই ভালোবাসা তোমরা বুঝবে না। ভালোবাসার রকমারি রং আমি দেখেছি, কিন্তু এই রকম আমি কোনোদিন দেখিনি। আমি তোমাকে বলে রাখছি নূপুর, ময়নাকে এ বাড়িতে আনবে না। পিসিমণি, পিসিমণি আমার কথাটা কখনো না। কি হলো? তুই মুটি পিসিটাকে ফোন করেছিলি না? একটা বারণ করেছি না, পিসিমণিকে মুটি মুটি বলবি না। কি বললো ওই মুটিটা? আমাকে নিয়ে যেতে বারণ করলো, তাই না? তোকে নিয়ে যেতে বারণ করেছো বাড়িতে। কি? আমাকে নিয়ে যেতে বারণ করেছে? এত বড় সাহস! ওটা ওর একার বাড়ি নাকি? আমারও বাড়ি, আমি ওই বাড়ির বউ। দেখি কিভাবে ও আমাকে আটকায়। বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার। দাঁড়াও, শান্ত হও। এভাবে তো বলতে নেই, তাহলে তো সমস্যা বাড়বে নাকি? হ্যাঁ, আমি আমার বউয়ের সাথে যাবো, কিসের সমস্যা বাড়বে? আমি জানি, তাহলেও এভাবে বলতে নেই। কি হয়েছেটা কি? এই বাজে ডাক্তার, আমি তোর সাথে যাবো। আমি তোর সাথে যাবো, আমাকে না নিয়ে কিন্তু যাস না। তুই খবরদার বলতে যাবি না, আমি এক্ষুনি আসছি। তুমি যাবে না? এই, আমি যাবো না মানে কি? হ্যাঁ, এই যাবো না মানে? এই চুপ কর, তুই বল কে রে? তোর খাই না পড়ি আমি আমার বরের টাকায় বরেরটা করি, তাহলে যাবো না কেন? হ্যাঁ, দেখেছেন বড়দা ভাই কিভাবে ঝগড়া করছে? প্লিজ বৌদি, এভাবে ঝগড়া করে নাকি? কেন ঝগড়া করবো না? দেখছিস না আমার বরের থেকে কেমন আমাকে আলাদা করে দিতে চাইছে? তোর বরের থেকে যদি আমি তোকে আলাদা করে দিই কেমন লাগবে বলতো? 7টা না 5টা না, আমার একটা বর। তাকে কিনা বলে আমার থেকে আলাদা করে দেবে? প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢেলে তারপর এরকম বর পেয়েছি। কথাটা প্রত্যেক নয়, প্রত্যেক। কতবার বলতে হবে তোমাকে? তুই চুপ কর তো, এখন বকিস না। তোর দুঃখের সময়ের কথা বলছি আমি, এখন আমার ভুল ধরে যাচ্ছে। এই, তোর কি মন মনে কিছু নেই নাকি? এই যেটা বলছিলাম শোন, প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢেলে তারপর এমন বর পেয়েছি, আর তার থেকে কিনা তুই বলিস আমাকে আলাদা করে দিবি? হ্যাঁ, বিয়েটা হলো গিয়ে 7 জন্মের সম্পর্ক। তোরা তো যা বুঝবি না, তোরা তো ফ্যাশন করিস, ফ্যাশন। ফ্যাশন? কথাটা ফ্যাশন নয়, ফ্যাশন। ফ্যাশন। বাবা তুই চুপ কর তো। এই বাজে ডাক্তার, যা হচ্ছে হতে দে না। আমি ভুল বলছি বলি। শোন, তুই কিন্তু যাস না। হ্যাঁ, আমি কিন্তু এক্ষুনি ব্যাগটা নিয়ে দৌড়ে যাবো, দৌড়ে চলে আসবো। মা, ও মা, মা গো। আমি তোমার শুভকে বিয়ে করতে বাধ্য নই পিসিমণি। ঋদ্ধি তো বলেইছে, ভাত ছড়ালে নাকি কাকের অভাব হয় না। আমায় বলে কিনা দাঁড়াবে? হ্যাঁ, আরে তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝলি?